বসি, আমার আজকে কাজ আছে, আমি বেরিয়ে ওই দিন আমার মা খুবই সিরিয়াস ছিলেন। আর ওই দিন মানে মোবাইলটা আমার কাছে লোকটা আসে, মানে চাইলো যে দিদি একটু ফোন করব। তো লোকটাকে আমি মানে চিনি, এখানে 2-3 দিন ধরে ঘোরাঘুরি করছিল, মানে জেন্টস ওয়ার্ডে থাকছে। আপনি এখানে যেদিন ভর্তি করেছেন সেদিন থেকে কি ছেলেটা ঘোরাঘুরি করছিল? হ্যাঁ, ওই দিন থেকেই প্রায় ঘোরাঘুরি করতেছে। আমি দেখছি যে মানে যা আসি, মানে আবার কথাও বলতেছে যে কেমন আছে না আছে তোমার মা, বলতেছিল এরকম। তো ওই দিন লোকটা প্রায় 12টা 10 মিনিটে আসে, আমাকে বলতেছে যে দিদি একটা কল করবো। কখন? 12টা 10 দিনের বেলা রাতে? না, রাত 12টা 10-এ এসে বলতেছে দিদি একটা কল করব। তো আমি মোবাইলটা ওকে দিলাম কল করার জন্য, আমি এখানকারই তো, আমি দিলাম। দেওয়ার পরে আমি নিচে জুতাটা মানে পরতেছি, আর ওই লোকটা মানে বাইরে বার হয়ে আসলো, আর আমি ওর পিছনে আসতেছি, গেটের সামনে আসে দেখলাম লোকটা উধাও, লোকটা নাই ওখান থেকে। তখনই আমি বললাম সিস্টার, মোবাইলটা নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, মোবাইলটা নিয়ে বেরিয়ে গেছে। সিস্টারকে জানিয়েছি, ওনারা বললো যে ঠিক আছে, সিসি ক্যামেরা চেক করতেছি। চেক করা হয়নি, আমি গেছিলাম, কিন্তু ওরা বারণ করে দিয়েছে যে মানে হবে না এখন চেক। এমনি আবার কোনো জেন্টসকে লেডিস ওয়ার্ডে যেতে দেয় না। তাহলে রাত 12টা 10-এ আমার মানে একটা অচেনা লোক যে লেডিস ওয়ার্ডে এসে আমার মোবাইলটা চাইলো ফোন করার জন্য, আমি ভাবলাম বিপদে আছি তো আমি দিলাম। আমার মতো হয়তো আরও অনেকজন বিপদে আছে, তো আমি দিলাম। আর উপরে একটা জ্যাকেট ছিল, টুপি ছিল, মাস্ক ছিল না বলে আমি ওকে যদি আমি দেখি আমি চিনতে পারবো। এটা অরিজিনালি আসল। এই সিকিউরিটি গার্ড এগুলা শুধু নামের গার্ড, এগুলো আমরা বিশ্বাস করি না। কারণ এত সিকিউরিটি হসপিটালে যদি চুরি হয়ে যায় তাহলে লোকাল রাস্তাতে তো ওটা আরও চুরি হবে। হসপিটালে মানুষ আসে বিপদের জন্য, এখানে আসেও যদি মানে যদি কিছু না পাই, যদি সাহায্য আমরা না পাই, যদি আমাদের মোবাইল ফোনই চুরি হয়ে যায়, তাহলে মানে কিসের জন্য আছে? আমাদের প্রশাসন কি করছে? থানায় অভিযোগ করেছি। আমি যখন কমপ্লেন করতে গেছিলাম তো ওনারা কমপ্লেন প্রথমে বারণ করে দিচ্ছে, প্রথমে গেছি তো বারণ করে দিচ্ছে, তারপরে আমি থানায় গেলাম, থানায় গিয়ে কমপ্লেন করছি। ওরা মানে অত রিয়াকশন করেনি, ওরা কাগজটা আমার নিল, বললো যে ঠিক আছে হয়ে যাবে, আমাদেরকে বার করে দিল। ওখান থেকে আমরা চলে আসলাম। এখন আমি চাই আমার ফোনটার জন্য মেলে, আমার এটাই পুলিশ প্রশাসনের কাছে। টাচ ফোন ছিল স্যার। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my গয়না? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। হচ্ছে যে হসপিটালে অ্যাডমিনিস্ট্রেশনের ডিফারেন্ট ভাগ আছে, তার মধ্যে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনটা আমরা দেখি, ডক্টর নার্স এগুলো। ওখানে সিকিউরিটি প্রোভাইড করে স্বাস্থ্য ভবন থেকে অ্যাপয়েন্টেড পিফোর্ড বলে একটি সংস্থা, এবং এছাড়াও আমাদের এখানে পুলিশ ফাঁড়ি আছে। পুলিশ এবং পিফোর্ড মিলে ওখানে সিকিউরিটি দেখে, এটা পুরোটাই ওনারা ডিল করবেন।
কিন্তু তবুও তো হাসপাতালের মধ্যে ঢুকে যাচ্ছে অচেনা মানুষ, তা এই ব্যাপারটা নিয়ে আপনারা কি বলবেন? এই ব্যাপারটা নিয়ে আমাদের কিছুই বলার নেই। আমরা হচ্ছে পুলিশকে একবার বলতে পারি, রিপোর্টকে একবার মনে করাতে পারি, কারণ সিকিউরিটি পোর্শনটা হসপিটাল থেকে দেখা হয় না, একটি এজেন্সি এবং পুলিশ দেখে। এর আগেও আমরা কয়েকবার দেখেছি যে রুগীরা পর্যন্ত বাইরে নেমে আসছে, সিকিউরিটির একটা সমস্যা দেখা দিচ্ছে, বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে কি আপনারা কোনো রকম পদক্ষেপ? আমাদের পদক্ষেপ কি, আমরা সেটা জানাতে পারি। ওটা একটা সংস্থা চালায়, আমরা স্বাস্থ্য ভবনে একবার না বারবার জানাই, এবং তারা যেটা করবেন এবং সংস্থা যা করবে এর বাইরে আমাদের কিছুই করার নেই। আপনাদের মতো আমরাও দর্শক। না, তবুও সংস্থার এই দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে না? এবার এই প্রশ্নের জায়গাটা কি, পৃথিবীর অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে, কিন্তু যারা নিয়োগ করেছে, যারা ওদেরকে টাকা পয়সা দেয়, মানে যাদের থেকে ওরা পে পায় প্রাইভেট সংস্থা, এটা পুরোটা তারা দেখবে। তারা যদি মনে করে একে দিয়ে করাবে তো করাবে, তারা কিভাবে চালাবে পুরোটা তাদের ব্যাপার। রিপোর্ট আমাদের আন্ডারে নেই, মানে এই হাসপাতালের পরিচালনার আন্ডারে রিপোর্ট নেই। আমার এখানে এমএসডিপি টেবিলে কোনো রিপোর্ট এলে সঙ্গে সঙ্গে আমরা এখানে হচ্ছে পুলিশকে জানাবো, বা রিপোর্টের যেখানে উপরে সংস্থা তাকে জানিয়ে দেবো। থানায় আমি অভিযোগ করেছি। হ্যাঁ, তোমার থানা যেটা যা করবে, থানা যদি মনে করে আমাদের জানাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।